শনিবারের ভোরবেলাটা আর ৫টা দিনের মতো স্বাভাবিক হতে পারত, কিন্তু ঘন কুয়াশা চাদরে ঢাকা নদিয়ার তাহেরপুর স্টেশনের কাছে লুকিয়েছিল এক চরম অনিশ্চয়তা। কেউ কিছু বুঝে ওঠার আগেই ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা, যেখানে মুহূর্তের মধ্যে চিরবিদায় নিলেন ৩টি প্রাণ। কিন্তু এই বিষাদময় খবর পৌঁছানো মাত্রই রাজনীতির ময়দানে এমন এক তৎপরতা দেখা গেল যা সবাইকে অবাক করে দিয়েছে। দেশ জুড়ে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তাহেরপুর সফর নিয়ে সাজো সাজো রব, ঠিক সেই সময়ই মুর্শিদাবাদ থেকে আসা বিজেপি সমর্থকদের একটি দল পৌঁছায় সভাস্থলে। বাসে করে আসা সেই মানুষগুলো যখন রেল লাইনের ধারে অসতর্ক অবস্থায় ছিলেন, ঠিক তখনই কুয়াশা ভেদ করে ছুটে আসা একটি ট্রেন সব উলটপালট করে দিল। ট্রেনের ধাক্কায় মর্মান্তিক পরিণতির শিকার হলেন গোপীনাথ দাস, মুক্তিপদ সূত্রধর এবং রামপ্রসাদ ঘোষের মতো একনিষ্ঠ কর্মীরা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যখন বিজেপি নেতৃত্ব প্রধানমন্ত্রীর সভা সামলাতে ব্যস্ত ছিলেন, ঠিক তখনই এক অভাবনীয় নির্দেশ দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলের সমর্থকদের এই কঠিন সময়ে তিনি চুপ করে বসে না থেকে সঙ্গে সঙ্গে স্থানীয় নেতাদের নির্দেশ দিলেন শোকার্ত পরিবারগুলোর দুয়ারে পৌঁছাতে। অভিষেকের সেই জরুরি নির্দেশে মুর্শিদাবাদের বড়োয়ায় স্বজনহারা পরিবারগুলোর বাড়িতে তড়িঘড়ি পৌঁছে গেলেন তৃণমূলের ব্লক সভাপতি মাহে আলম এবং অন্যান্য প্রতিনিধিরা। শোকগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে তারা সমবেদনা জানালেন এবং রাজ্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন। সবশেষে বলা যায়, এই ঘটনা বাংলার রাজনীতিতে এক নতুন বিতর্কের জন্ম দিল। একদিকে যখন বিজেপি তাদের দলীয় কর্মীদের এই অকাল জীবনাবসানে শোকস্তব্ধ, অন্যদিকে তৃণমূলের এই দ্রুত তৎপরতা কি শুধুই মানবিক সৌজন্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর রাজনৈতিক সমীকরণ? তবে রাজনীতির রং যাই হোক না কেন, কুয়াশাচ্ছন্ন সেই ভোরে ৩টি পরিবারের যে অপূরণীয় ক্ষতি হয়ে গেল, তা কোনো রাজনৈতিক প্রতিশ্রুতি দিয়েই হয়তো আর পূরণ করা সম্ভব নয়। তাহলে এখন প্রশ্ন হলো, মানুষের এই বিপদে রাজনীতি কি কেবলই একটা দাবার চাল, নাকি সত্যিই আমরা এক নতুন রাজনৈতিক সৌজন্যের সাক্ষী হতে চলেছি? জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।